আমার নবী 3 বছর জেল খাটছে। কয় বছর? আমার নবী 3 বছর জেল খাটছে। এই জন্য নবীর উম্মতেরা জেল নিয়ে মাথা কামায় না, ভয় পায় না। আমার রাসূলের সুন্নত হইল জেলের মধ্যে থাকা। যারা জেলে যাবে সুন্নত আদায় হয়ে যাবে। হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার তো শক্তি নাই। জিব্রাইল বলতেছে, টাচ করেন, ভূমিকম্প করানোর দায়িত্ব আমার। গাছের মধ্যে টাচ করছে, টাচ করার সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মতো কারা কাঁপা আরম্ভ করছে, খেজুর করে জল জল করে পড়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মারইয়ামকে আদেশ করলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা, হে মারইয়াম খান। এই খেজুরের মধ্যে নাপা দিয়েছি, ভিটামিন সি দিয়েছি, উদাহরণস্বরূপ বলতেছি অ্যান্টিবায়োটিক দিয়েছি। এ মারইয়াম খান, আপনার শরীরের মধ্যে শক্তি আসবে, আপনার চোখের মধ্যে শীতলতা আসবে, আপনার দেহের মধ্যে শক্তি সঞ্চারণ হবে। হে মারইয়াম খান। হযরত জিব্রাইল চলে গেলেন। হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান প্রসব করতে গিয়া আল্লাহর ডাইকা বলেন, আল্লাহ, সন্তান প্রসব করার যন্ত্রণা এত বেশি, এই প্রসব যন্ত্রণার ব্যথার চাইতে আমার যদি নিয়ে যাইতে আমি বেশি শান্তি পাইতাম। এই দুনিয়ার মধ্যে কোনো মা বলতে পারে না প্রসব যন্ত্রণার ব্যথা কত পরিমাণ, কোনো মা বলার ক্ষমতা রাখে না। বিজ্ঞান বলে একটা মানুষের সমস্ত শরীরের হাড্ডিগুলো যদি একটা পাটার পুতার মধ্যে রাইখা এইভাবে সে আরম্ভ করে, জীবিত মানুষটার যত কষ্ট হবে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হয় একটা সন্তান জন্ম দিতে। ঠিক কিনা বলেন? আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত খতমে বুখারী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, আজকের প্রধান আলোচক, স্টেজে বসা অনেক উলামায়ে কেরাম, আমাদের কেরানীগঞ্জের আল ইসলাহ উলামা পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা সুলাইমান সাহেব দামাত বারাকাতুহু, আর অনেক উলামায়ে কেরাম স্টেজে বসা, প্যান্ডেলের নিচে বসা, বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের মা বোনেরা, যে যেখান থেকে আওয়াজ শুনছেন
আমরা যারা এখানে আসতে পেরেছি সকলে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলের অবস্থা দেখে মনে হয় রাত 14টা বাজে, 12টা না 14টা। এই আটি বাজারের পাশে লোকের নাই অভাব, যতগুলা মানুষ এখানে বসছে তার চাইতে বেশি লোক এই বাজারে, এই যে এখানে ঘুরতেছে। মানুষ প্রশ্ন করে, হুজুর জাহান্নামে কেন মানুষ যাবে? জাহান্নামে মানুষ যাবে এটা বুঝতে অন্য কিছু প্রয়োজন হয় না। এটা গানের প্যান্ডেলের দিকে তাকাবেন আর ওয়াজের প্যান্ডেলের দিকে তাকাইবেন। যেই জায়গায় মানুষ বেশি মনে করবেন ওই জায়গায় ওই দলের ওই সিস্টেমের মানুষ ওই জায়গায় যাবে বেশি। গানের প্যান্ডেলে মানুষ কম না বেশি? জোরে বলেন। ওয়াজের প্যান্ডেলে দাওয়াত দিয়া, বিরিয়ানি দিয়া, বাপ ডাইকা, দুলাভাই ডাইকা, খালু ডাইকা আনন্দ যায় না। যদি আজকে এমন একটা সিস্টেম হইতো, আজরাইল আলাইহিস সালাম কয়েকজন ফেরেশতা লইয়া আটি বাজারের এই সাইডের থেকে আর গাটাচরের এই সাইডের থেকে বিশাল বড় বড় লোল লয়ে নামছে, রান্দা লয়ে নামছে, যায় আজকে মাহফিলে প্যান্ডেলে ঢুকবি না হেরে কুবাইব। বলেন একটা লোক কি প্যান্ডেলের বাহিরে থাকতো? বরং উল্টা আইসা প্যান্ডেল সিরা বিরা ঢুকতো, আর যে মাহফিল করছে এই হুজুরের নামে মামলা দিত, হুজুরের ছোট মাহফিলের প্যান্ডেল কেন করলো, বড় করলে তো আমরা সাফাদির কোপ খাইতাম না, রান দেওয়ার কোপ খাইতাম। আজকে আমরা যা দেখি তা বিশ্বাস করি। এই মাইক কি আর ভালোই বই, সাউন্ড বাড়াও না রে, ঠিক করো, মাইক সাউন্ড নাই, হ্যাঁ ভালো মাইক দিতে পারলাম না। আজকে আমরা যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করত মানুষ, যদি পরকাল বিশ্বাস করত বাস্তবে, যদি আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে থাকতো, যতগুলা মুসল্লি এখানে বসে আছেন হিসাব করলে, যারা ইমামতি করে, খতিবগিরি করে, তাদেরকে জিজ্ঞাসা করেন শুক্রবারেও এর চাইতে বেশি মুসল্লি হয়, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আফসোস লাগে, ওয়াজ মাহফিল হইলে আমাদের দেশের কিছু লোকের বিভিন্ন কথা, এত ওয়াজ মাহফিলের দরকার কি? ওয়াজ মাহফিলে মানুষ আসতেও চায় না। কি যে হইছে দেশে আল্লাহ পাক ভালো জানে। পৃথিবীর কোনো কাজে বাধা নাই, ওয়াজ মাহফিল হইলে বাধার শেষ নাই, ঠিক না বে ঠিক? যায় দিন, বলেন যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ। ইতিপূর্বে ওয়াজ মাহফিলের যত বাধা আসছে বিগত সময় আমরা দেখতেছি তার চাইতে ডাবল বাধা ওয়াজ মাহফিলে দেওয়া হইতেছে। নর্তকীর নাচ, ড্যান্সের ময়দানে, গানের মঞ্চে কোন জায়গায় বাংলাদেশে বাধা দেওয়া হয় না, ঠিক না বে ঠিক? হুজুরদের কাছে গিয়া হুজুর তাবিজ দেন, দোয়া করেন, শান্তি নাই, এই নাই সেই নাই, শান্তি আসবে কোথা থেকে? হুজুররা চিল্লায় চিল্লায় বলতেছে বেহেশতের বাগান, মাহফিল বেহেশতের বাগান, বেহেশতে বাগান বলতে 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 ওয়াজ করতে করতে হুজুর ঘাম বাইরা, নিজের নিচের গেঞ্জি ভিজে, জুব্বা ভিজে, কোট ভিজে, টুপি ভিজে, টিস্যু একটার পর একটা ব্যবহার করতেছে। তারপরেও শ্রোতা, পাবলিক মানুষকে কেমন যেন জান্নাতে বাগান বলতেছে, ঠিক মনে হয় কেমন যেন বিশ্বাস হইতেছে এটা জান্নাতের বাগান। আপনাদের বিশ্বাস হয় এটা জান্নাতের বাগান? এই যে প্যান্ডেলের নিচে বসছেন, যেই ব্যক্তি অটো নিয়ে যায়, খালি গেলে কোনো ব্যক্তি এখান থেকে গেলে অটোওয়ালারা ডাক দেয়, এই অটোওয়ালা, কি করে ডাক দেয় বলেন? অটোওয়ালা। কলা যিনি বিক্রি করে তারা ডাক দেয়, এই কলাওয়ালা। যেই ব্যক্তি কাঁঠাল বিক্রি করে তারা ডাক দেয়, এই কাঁঠালওয়ালা। আসলে লোকটার নাম আছে না নাই?
ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, কে আজকে এশার নামাজ পড়ছেন, কে পড়েন নাই, কে টুপি লাগায় আসছেন, কে লাগায় আসেন নাই, কার বাড়ি আটি, কার বাড়ি পাঁচদানা, কার বাড়ি ঘাটার চর, এগুলো বললে আল্লাহ ডাকতেছে না। যারা বেহেশতি প্যান্ডেলের নিচে, বেহেশতি বাগানে বসতেছে, আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গর্ব করে আনন্দের সাথে বলতেছে সবগুলো হইল আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা যেহেতু একটা মহিলার ওয়াজ আপনাদেরকে শোনাম, শুনবেন নি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কারিমে বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, হে নবী আপনি মারইয়ামের কথা আলোচনা করেন, মারইয়ামের কথা স্মরণ করেন, মারইয়ামের কথা এই কিতাবের মধ্যে বর্ণনা করেন। কোন কিতাবে? জোরে বলেন। কোরআন শরীফে। কোন কিতাবে? এই পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, যত বই আছে, তোমার সাউন্ড আজকে ঠিক হইব না, এই সাউন্ড ঠিক হইব না। যত কিতাব আছে, গ্রন্থ আছে, সমস্ত কিতাবের লেখক তার কিতাব লেখা, তার বই লেখা, কিতাবের শেষে একটা লেখা লেখে, হে পাঠকবৃন্দ আমার কিতাবটা, বইটা যে পড়ছ, কিতাবের শেষে লেখা থাকে যদি আমার বইয়ের মধ্যে কোনো প্রকার ভুল পাও, ফোন নাম্বার দেওয়া থাকে, ঠিকানা দেওয়া থাকে, এই নাম্বারে জানাইবা, পরবর্তী সংস্কারে ছাপার মধ্যে আমি ভুলটা সংশোধন করে নির্ভুলে ছাপানোর চেষ্টা করব। ইতি বইয়ের লেখক, এরকম একটা লেখা আছে না নাই? আপনি একটু চাইবে চেপে বসবেন, যদি বলি বসবেন, একটু জিকির করেন আর চাইবে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, চাপেন চাপেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কিতাবের লেখক লেখে যদি ভুল পান আমারে জানাইবেন, পরবর্তী সংস্কারে আমি সংশোধন করব। ইতি লেখক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একটা কিতাব পাঠাইছেন যার নাম হলো কোরআনুল কারীম। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোথা কি আল্লাহ এরকম লিখছে, হে আমার বান্দারা তোমাদের পথ চলার জন্য, তোমাদের দুনিয়ায় থাকার জন্য একটা কিতাব পাঠাইলাম যেটার নাম হইল কোরআন শরীফ, কোরআনুল কারীম। তোমরা পড়ার সময় পড়াশোনা কইরা ভালো করে দেখা যদি একটা ভুল পাও, এর পরবর্তী ভুলটা লেখা সুন্দর করে কাগজে হেলিকপ্টার দা আসমানে পাঠিয়ে দিবা। ইতি আল্লাহ লেখছে এরকম। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ, সন্দেহ করবি এটাই তো আমি সুযোগ রাখি নাই। ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা একটা মহিলার নাম আনছে, একটা মহিলার নামে সূরা নাজিল করছে। আল্লাহর রাসূলের কলিজার টুকরা মেয়ে, নাম কি বলেন? ফাতেমা। তার স্ত্রী কারো নামে একটা সূরা নাজিল আল্লাহ তাআলা করেন নাই, একটা মহিলার নামে সূরা নাজিল করছে, যে মহিলাটার নাম হলো হযরতে মারইয়াম। এই মারইয়ামের নামে আল্লাহ তাআলা সূরা কেন নাজিল করলেন, তার কথা কেন কোরআনে আলোচনা করার কথা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন, এর একটা অন্যতম কারণ আছে। কারণ হইল, আমি একটা হাদিস পড়ছি, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের সমস্ত কাজ কিসের উপরে নির্ভর করে? নির্ভর করে নিয়তের উপরে। হযরত মারইয়াম আলাইহিস সালামের একজন ছেলে ছিল, নাম কি বলেন তো? জোরে বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের বাপ আছে? বাপ নাই। আমাদের দেশে যদি বাপ ছাড়া সন্তান হয় এটা বৈধ না অবৈধ? হযরত ঈসা আলাইহিস সালাম বৈধ, অবৈধ বললে ঈমান থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছেন। ঈসা আলাইহিস সালামের মার নাম কি? জোরে বলেন।
আল্লাহ তাআলা মরিয়মকে দিয়া সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইতেছেন। দৃষ্টান্ত স্থাপন করলেন কেন? এই কেন শব্দ, কেনর উত্তর আমরা খুঁজব হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুটোটাই বলা যায়। আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে। এই মহিলার জীবনী দিয়া আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন জাতিকে, উম্মতকে কি শিখাইলেন, আসুন আমরা সেদিকে বাড়ি। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হে রাসূল, আমার নবী আমার, আপনি মরিয়মের কথা আলোচনা করেন, মরিয়মের কথা স্মরণ করেন, আপনার উম্মতের কাছে মরিয়মের কথা বর্ণনা করেন, এই কিতাবের মধ্যে মরিয়মের কথা উল্লেখ করেন, মরিয়মের ওয়াজ করেন, মরিয়মের আলোচনা করেন। তার কারণটা কি? তার কারণ আমি আপনাদেরকে শেষেই বলবো। তার কারণটা কি? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন দামি নারী। এই নারীর কথা কেন আল্লাহ পাক একটি সূরা নাজিল করলেন মহিলাটার নাম দিয়া? তার কারণটা কি? তার কারণটা হইল হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আর বাবার একটা বড় চমৎকার কাজ ছিল, তাদের একটা নিয়ত ছিল, ভালো নিয়ত। কি নিয়ত বলেন? হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হলো ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম। তার কোনো সন্তান হয় না। সে আর তার স্ত্রী মীরা একদিন রাতের বেলা নিয়ত করছে, যদি আমাদের সন্তান হয়, আমাদের গর্বে, আমাদের ঘরের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সন্তান পাঠায়, তারে আমরা মসজিদের জন্য ওয়াকফ করে দিব, আল্লাহর ঘরের খাদেম বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের খাদেম ভালো না খারাপ? যেই নিয়ত করছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মারিয়ামের মা নিয়ত করছে, আমার ঘরে যদি সন্তান দাও আল্লাহ, আমার সন্তানটারে তোমার ঘরের খাদেম বানায় দিব। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মায়ের নিয়তটা কবুল করে নিলেন। মারিয়াম গর্ভে চলে আসলো। আস্তে 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 যখন মরিয়মের দুনিয়ার আসার সময় হইল, হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলেন। মরিয়মের চেহারাটা দেখা মাত্রই মরিয়মের মায়ের মনটা বড় খারাপ হয়ে গেছে। ইন্নী ওয়াদাতুহা উনসা। বলেন, মসজিদের খাদেম কি মহিলা হয় না পুরুষ? পুরুষ। হযরত মরিয়মের মা যখন দেখলেন আমার ঘরে সন্তান হইছে, মেয়ে ছেলে হয় না, ইন্নী ওয়াদাতুহা উনসা, মনটা বড় খারাপ হয়ে গেল। আমার মেয়েরা আমি পুরুষের সঙ্গে কিভাবে কাজ করতে দিব? আমি তো নিয়ত করছি, মান্নত করছি, আমার মেয়েটারে মসজিদের খাদেম, আমার সন্তানটারে খাদেম বানাবো। আমি মনে করছিলাম ছেলে হইব, এখন দেখি মেয়ে হইছে। ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন নবীর মাধ্যমে জানায়া দিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। এ মরিয়মের মা, তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে দিয়েছে, তবে এই মেয়েটার ধার প্রান্তে একটা ছেলে মানুষ বসতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের কাছে একটা ছেলে মানুষ বসতে পারবে না, এত উত্তম আদর্শওয়ালা বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় আসার পরে কিছুদিন যাওয়ার পরে যখন একটু বড় হইলেন, মরিয়মের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। মরিয়মকে কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে, ইতিহাসের মধ্যে রেখে দিলেন, কোরআনের মধ্যে রেখে দিলেন, আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই। কেন মরিয়মের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করলেন, জানার দরকার আছে না নাই? হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাটা চলে গেল, কিছুদিন পরে তার মাও চলে গেল। মেয়েটা ছোট মানুষ, তার চেহারা থেকে নূরের রোশনি বের হয়। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ,
চেহারা থেকে নূরের রোশনি বের হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটার দিকে যে তাকায় তার বড় মায়া লাগে, তার মনে চায় মেয়েটারে আদর করবে, চুম্বন দিবে, গলার মধ্যে জড়ায় ধরবে, বুকের মধ্যে ধরবে, সবার খালি মায়া লাগে। মেয়েটার বাবাও নাই, মেয়েটার মাও নাই, মেয়েটার কে দায়িত্ব নিবে? বাইতুল মুকদ্দাসের মুতাওয়াল্লি সাহেব বলে আমি মরিয়মের দায়িত্ব নেব। সবাই বলে না না, এত সুন্দর মেয়ে মানুষ, বরকতি মেয়ে মানুষ, তার দায়িত্ব আপনি নিবেন, এটা হতে পারে না। সভাপতি কয় আমি দায়িত্ব নিব। সেক্রেটারি কয় না না, তোমার দায়িত্ব দিব না। সেক্রেটারি রে ক্যাশিয়ার বলে না না, তোমার দায়িত্ব দিব না। আরেকজন বলে আমি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন তাদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল। তৎকালীন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম চলবে কিছুক্ষণ আলোচনা। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জাকারিয়া, এইভাবে দ্বন্দ্ব করলে মরিয়মকে কেউ পাবে না, কি করতে হবে? তৎকালীন সময়ে লোহার কলম ছিল। জাকারিয়া নবীকে ডাইকা বললেন, ওই যে সাগর প্রান্তে, নদীর প্রান্তে চলে যাইবা, লোহার কলমটা পানির স্রোতের মধ্যে ফালাইবা। আমি কিন্তু বানায়া কোনো কিচ্ছা বলতেছি না। আমাদের দেশে এক শ্রেণীর ভাই আছে যারা হলো আহলে হাদিস, তারা বলে হুজুররা খালি কিচ্ছা কাহিনী কয়। আমি কিচ্ছা কাহিনী বলতেছি না, আল্লাহ বলছে নবীরে আপনি মরিয়মের ঘটনা বর্ণনা করেন। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে মরিয়মের ঘটনা বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই স্রোতের মধ্যে কলমটা ফেলে দিবা, স্রোতের উল্টা দিকে, স্রোত এদিকে যাবে, এদিকে যারটা যাবে সে মরিয়মকে পাবে। সবাই চিন্তা করলো আমার কলমটা বুঝি যাবে। মুতাল্লি কয় আমার কলমটা বুঝি যাবে। সভাপতি বলে আমার কলমটা বুঝি যাবে। যারা যারা মরিয়মকে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিল সবাই ভাবতেছে আমার কলমটা যাবে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দায়িত্ব নেওয়ার জন্য সবাই পাগল, সবাই কলম দিছে, সবার কলম স্রোতের সাথে ভেসে চলে গেছে। একে একে সব মানুষগুলো দিয়েছে, সবার কলম চলে গেছে, একজন বাকি, তার নাম জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন পানির মধ্যে কলমটা দিলেন, পানির সঙ্গে কলম আর যায় না, কলম উল্টা দিকে স্রোতের সঙ্গে না গিয়া উল্টা দিকে চলা শুরু করে দিয়েছে। পাইবকে জাকারিয়া আলাইহিস সালাম। শুনেন ভালো করে। সবাই বলল জাকারিয়া তোমার দায়িত্বই থাকবে। তবে মরিয়মের মা আর বাবা যেহেতু নিয়োগ করছিল তারে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবে, তুমি তোমার ঘরের মধ্যে রাখতে পারবা না। কি করতে চাও তোমরা? বাইতুল মুকদ্দাসের পাশে একটা ঘর বানায় দাও মরিয়মের জন্য, একটা গোসলখানা বানাও, বাথরুম বানাও। এই ঘরের মধ্যে মরিয়ম থাকবে, গোসল করবে, বাথরুমে তার হাজত সারবে। ঘরের মধ্যে একটা দরজা, জানালা নাই, ভেন্টিলেটর নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র একটা দরজা। এই দরজার চাবিটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে, কোনো মানুষের কাছে চাবি নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ঘরের মধ্যে রাইখা বাহির থেকে তালা দিয়া চইলা যায়। আর দুনিয়ার কোনো মানুষের সঙ্গে, পুরুষ মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় না। মহিলারা মাঝে মাঝে আসে, মরিয়মের কাছে আসে, ভালো ভালো কথা শুইনা চইলা যায়। বর্তমান সমাজে আমাদের এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় যেই বাড়িতে একটা হুজুর থাকে দেখবেন হুজুরের বউর কাছে সবাই শিখতে আসে, আসে না? আসে না? মারিয়ামের কাছে মানুষ শিখতে আসে। এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন লুচ্চা ছিল, বদমাশ ছিল, বখাটে ছেলে ছিল, তার নাম হলো কাফুর। এই কাফুর মহিলাদেরকে, মেয়েদেরকে প্রিজিং করত, টর্চারিং করত, প্রেমের প্রস্তাব দিত, জিনার জন্য আবেদন করত। এই কাফুরের কথা মরিয়মের কানের মধ্যেও গেল। কাফুর একটা লম্পট ছেলে, লুচ্চা ছেলে, বদমাশ ছেলে। আর দোয়া করতেছেন আল্লাহ কাফুর যেন আমার চোখের সামনে কোনোদিন না পড়ে। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরের মধ্যে একা একা থাকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, খুব সংক্ষেপ করে বলতেছি, হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন
দরজাটা খুইলা দেখে ঘরের মধ্যে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে একটা সুন্দর প্লেটের মধ্যে টসা আঙ্গুরগুলো স্বর্ণের মতো ঝলমল করতেছে। আল্লাহু আকবার বলে। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এখন তো ফলের সিজন না, আর এই 10 গ্রামের মধ্যে আঙ্গুর পাওয়া যায় না, মরিয়ম আঙ্গুর পাইল কোত্থেকে? সুবহানাল্লাহ বলে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মারিয়াম, তুমি আঙ্গুর পাইলা কোথায়? এখন তো আঙ্গুরের মৌসুম না, আশেপাশে 10 গ্রামের মধ্যে আঙ্গুর পাওয়ার কথা না। মরিয়মকে ডাক দিয়া বলতেছে, আন্না লাকি হাদা, এই ফল কোত্থেকে পাইলা? বর্তমান সময়ের মতো তো ওই সময় কোলেস্টোর ছিল না যে আঙ্গুর রাখা যাবে। এ মারিয়াম, কোথা থেকে পাইলা? মারিয়াম উত্তর দিতেছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? হযরত জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, বয়স প্রায় 100 বছর কিংবা বেশি হয়ে গেছে, কোনো ছেলে নাই, মেয়ে নাই, বন্দা। মানুষ বলে জাকারিয়ার সন্তান হয় না, তার সন্তান হয় না, তিনি আল্লাহর কাছে তেমন কোনো অভিযোগ নাই, চলতেছে জীবন। হঠাৎ করে যখন আঙ্গুর দেখছে, আনসিজনের সময় আঙ্গুর দেখে তার মনের মধ্যে একটা চিন্তা আসছে, আল্লাহ আনসিজনে তুমি আঙ্গুর দিতে পারছো, আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিতে পারো না? বলেন তো আল্লাহ পারেনি? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আঙ্গুর দেখা সন্তানের লোভে পইরা দোয়া করেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করা শুরু করে দিল, আয় আল্লাহ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, তুমি আমারে একটা নেককার সন্তান দাও। সুন্দর বলেন নাই, নেককার বলছে, নেককার বলছে, সুন্দর কিন্তু বলে নাই। আয় আল্লাহ, তুমি আমার একটা সুন্দর বলে নাই, নেককার সন্তান দাও। বয়স তার 100 কিংবা 100-র উপরে। এই সময় কি মানুষের বাচ্চা হয় নাকি? হয়? হয় না, আল্লাহ দিলে হয়। যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আনসিজনে তুমি আঙ্গুর দিয়েছো, এই মুহূর্তে আমার আনসিজন সময় চলতেছে, তুমি আমার একটা বাচ্চা দাও, একটা সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার কথাটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, এ জাকারিয়া, তোমার আমি একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। জাকারিয়া, তোমার একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এ জাকারিয়া, তোমার সন্তানটার নাম কিন্তু আমি আল্লাহ রাইখা দিলাম। কি নাম বলেন? ইয়াহইয়া। ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই জাকারিয়া, তোমার সন্তানটা তৎকালীন সময়ে বর্তমান জামানায় একমাত্র ইয়াহইয়া, তার নামে তার কোনো মিতা নাই। ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া আলাইহিস সালাম আবেগ আপ্লুত হইয়া আল্লাহর সঙ্গে আহ্লাদ করতেছে, আহ্লাদ করে বলতেছে, ক্বালা রব্বি, হে আমার রব, ইশতালার রাসু শাইবা, আমি তো বুড়া হয়ে গেছি, আমার হাড়টি দুর্বল হয়ে গেছে, আমার হাড়টি চিকন হয়ে গেছে, আমার হাড়টি মোটা হয়ে গেছে, ফুলে গেছে, আমার চুলগুলো পেকে গেছে। আয় আল্লাহ, বৃদ্ধ বয়স কি সম্ভব? এইভাবে আল্লাহরে প্রশ্ন করে। আল্লাহ কয়, ক্বালা রব্বু ক্বালা হুয়া, আল্লাহ বলেন, হুয়া আলাইয়া হাইয়িন, এটা তো আমার কাছে সাধারণ ব্যাপার। ঠিক না বেঠিক? সাধারণ ব্যাপার কেন বললাম? আল্লাহ বলছেন সাধারণ ব্যাপার। মানুষ যখন 16 বছর 17 বছর 15 বছর জুলুম সহ্য করছে, তখন মানুষ বলতেছিল, এই সরকার ফেসিবাদ দোসর যদি না যায় সরানো সম্ভব না। এরকম বলছি কিনা বলেন? আল্লাহ কয়, আমার কাছে হুয়া আলাইয়া হাইয়িন, এটা তো সহজ।
আমি ফেরাউনরে ধ্বংস করছি পানি দিয়া, নমরুদরে ধ্বংস করছি মশা দিয়া, আমি দুনিয়ার ক্ষমতাধরকে ধ্বংস করি নরম নরম জিনিস দিয়া। বড় বড় কামান লাগে নাই, ট্যাঙ্ক লাগে নাই, বড় বড় বিমান লাগে নাই, বড় বড় হেলিকপ্টার লাগে নাই। ছাত্রদের মাত্র 36 দিন আন্দোলনে এমন পালাইছে, কলা পাতার মধ্যে শুয়াও বাঁচার রাস্তা পায় না। আল্লাহ আমাদের সব সহজ, ঠিক কিনা জোরে বলেন। এ জাকারিয়া, তোমার আমি সন্তান দিব। জাকারিয়া কয় আল্লাহ কেমনে বুঝবো আমার সন্তান হবে? আল্লাহ বলেন রে জাকারিয়া, 3 দিন তুমি বোবা থাকবা, কথা বলতে পারবা না। চলতে চলতে জাকারিয়া আলাইহিস সালাম সত্যি 3 দিন বোবা, কথা বলতে পারে না। উম্মতেরা আসে, তাদেরকে ইশারায় বলে জিকির করবা, এই করবা, সেই করবা, আর কথা বলতে পারে না। 3 দিন পরে সে বুঝতে পারছে সে কি হবে, বাবা হবে। আল্লাহ তাআলা একটা সন্তান দিছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পারেনি? পারে। এই পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালামটা থাক, বলতে গেলে আরো 2 ঘন্টা লাগবে। মারিয়াম আঙ্গুর দেখছে, মনে আসেনি? এ মারিয়াম আঙ্গুর কোত্থেকে আসছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালু আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইছে। ও আচ্ছা ঠিক আছে, মরিয়াম খাও, খালু আপনিও কিছু খান। এইভাবে খাইতে খাইতে দিন যাইতে যাইতে একদিন হঠাৎ করে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে তার গোসলখানার মধ্যে একটা সুন্দর যুবক, বিশাল বড় জুব্বা পইরা, শরীর থেকে আতরের ঘ্রাণ আসতেছে, পাগড়ি লাগাইয়া মরিয়মের দিকে তাকায় রইছে। মরিয়ম কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে পানা চাই। মরিয়ম মনে করছে এলাকার মধ্যে যে একটা লম্পট আছে, লুচ্চা আছে, বদমাইশ আছে, মনে করছে ওই কাফুর মনে হয় আমার ঘরের মধ্যে ঢুকছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে কে তুমি? আমি আল্লাহর কাছে পানা চাই। সাথে সাথে জিব্রাইল বলে আনা রাসূলুর রব্বিক, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক, তোমার কাছে একটা বার্তা নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহিলা, হ্যাঁ? মহিলার কাছে জিব্রাইল আই, আমগো মহিলার কাছে আইনি শয়তান আয় না, এই বেডির আমি ডরাই। জিব্রাইল বলে আনা রাসূল রাব্বিক লিয়াহবালাকি গুলামান যাকিয়া, রব আমারে পাঠাইছে তোমার একটা পবিত্র সন্তান দিবে, পবিত্র সন্তান দিবে। মারিয়াম বলে আমার তো বিয়ে হয় না, আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, ডেটিং এ যাই নাই, আমার কোনো স্বামী নাই, কারো স্পর্শ পাই নাই, আমার কেমনে সন্তান হবে? ওই আগের উত্তর হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহর জন্য এটা পানিবাদ কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? এ মারিয়াম তুমি হা করো, আল্লাহ তোমার দ্বারা, আমি আল্লাহর জিব্রাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক, আল্লাহ তোমার মাধ্যমে সারা পৃথিবীতে একটি নজির স্থাপন করতে চায়। তোমার গর্বে বাপ সারা সন্তান দিয়া তোমার নামটা ইতিহাস কইরা রাখতে চায়। তার কারণ কি? তার কারণটা আমি পরে বলবো। এ মারিয়াম হা করো। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা হা করছে। কোন কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন এইভাবে ফু দিছে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মারিয়াম গর্ভবতী হয়ে গেছে। খুব সংক্ষেপ করে বলি, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যখন হয়ে গেল, প্রায় 8 মাস হয়ে গেল, এমন সময় এলাকার মধ্যে শয়তান ঘোরাঘুরি শুরু করে দিল। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ বান্দা, এ আমার বান্দা, শয়তান তোমারে বলবে এই মাহফিলে পয়সা লাভটা কি? আজকে তো কোনো ভাইরাল বক্তা আসে নাই, বিশাল কোনো বড় বক্তা আসে নাই, মাহফিল শোনার কি দরকার? তোর বউ না কইছে কেক পিঠা খাইব লইয়া যা, বড়ি কিনা লয়ে যাইতে কইছে লইয়া যা, বাজা পুরি লইয়া যা, এগুলো বইলা বইলা শয়তান এখান থেকে অনেক মানুষকে বাইর করে নিয়ে যায়, আছে না নাই?
একদিন হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে শয়তানের দেখা, যদিও রিওয়ায়াতটি ইসরাইলের রিওয়ায়াত, তারপরও শিক্ষণীয় ঘটনা আছে। শয়তান যে কেমন শয়তান! ঈসা নবীর সঙ্গে দেখা, হুজুর দোয়া কইরেন। কি লাগা? শয়তান বলে আমি ব্যবসা শুরু করছি। কি শুরু করছে? শয়তান বলে ব্যবসা করে। ঈসা আলাইহিস সালাম কয় কি ব্যবসা? তোমার কোম্পানির নাম কি? কয় ইবলিস কোম্পানি লিমিটেড। কয় তোমার কান্দের মধ্যে কি? কয় আমার কান্দের মধ্যে 5টা বস্তা আছে। কিসের বস্তা? কয় 1 নাম্বার বস্তার মিশে 1 নাম্বার বস্তার মধ্যে আছে অত্যাচার। কি আছে? জোরে কোন। এই অত্যাচার কাদের কাছে বিক্রি করবা? কয় রাজা বাদশাদের কাছে বিক্রি করবো, যারা 15 বছর ক্ষমতায় থাইকা শুধু আলেমদেরকে জেলে নিবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার বস্তার ভিতরে আছে আমার 2 নাম্বার বস্তার ভিতরে আছে অহংকার, হিংসা। কাদের কাছে বিক্রি করবা? বলে হিংসার অহংকার গুলো আমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করবো, ধনীদের কাছে বিক্রি করবো। তারা শুধু মানুষের সঙ্গে, গরিবের সঙ্গে হিংসা অহংকার করবে। ঠিক না বেঠিক? 3 নাম্বার বস্তার মধ্যে কি? 3 নাম্বার বস্তার ভিতরে আছে আমানতদারের খিয়ানত। কাদের কাছে বিক্রি করবা? কয় যারা ব্যবসা বাণিজ্য করবে তারা চেষ্টা করবে মাল সামানা কম দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, শয়তান বলেন, এতটুকু বুঝে থাকলে বলেন, শয়তান মানুষের উপকার করে না ক্ষতি করে? শয়তান এলাকায় ঘুরতেছে আর যুবকদেরকে কইতেছে, এই খবর পাইছো? কয় কি খবর? কয় মরিয়ম তো প্রেগনেন্ট, গর্ভবতী। সবাই কয় কি ব্যাপার? কয় কি? মরিয়ামের মতো আমাদের এই অঞ্চলে কোনো লোক নাই, মেয়ে নাই, মহিলা নাই। এই মরিয়াম গর্ভবতী, মরিয়ামের তো বিয়েই হয় নাই। খবরদার, কথা সাবধানে বইল। যদি উল্টা পাল্টা কথা বলো জিরবা টাইনা সিরালামু। যুবকরা কইতেছে মরিয়ামের পক্ষে। আসলেই তো মরিয়ম কি গর্ভবতী। শয়তানের উদ্দেশ্য, শয়তানের বলার উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। বলে যে মরিয়ামের ব্যাপারে তোমরা এত নিশ্চিত হইলে, আমি বলতেছি গর্ভবতী। যদি বিশ্বাস না হয় আমার গাছের সঙ্গে বাইন্দা রাখো, চেক করে আইবা। যদি কোনো মরিয়ামের পেটে বাচ্চা না পাও, আমার জোতা মাইরা জবাই করে দুনিয়াতে বিদায় করে দিই। কি গ্যারান্টি দিতেছে দেখছেন নি? যুবকরা খারাইছে না, মরিয়ামরা চেক করে আইতেছে। হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার দিকে, কক্ষের দিকে যাইতেছে। হঠাৎ করে জাকারিয়া নবীর সঙ্গে দেখা হয়ে গেল। জাকারিয়া নবীকে ডাক দিয়া বলতেছে, মরিয়মের খালু জাকারিয়া নবী, আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? বলে আপনার ভাগ্নি মরিয়ম নাকি প্রেগনেন্ট, গর্ভবতী, তার পেটের মধ্যে নাকি বাচ্চা এসে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ করে মাথাটা চক্কর মারছে। আপনি হাজী সাহেব মানুষ, আপনার একটা মেয়ে একটা মহিলা মাদ্রাসায় পড়ে, আটি বাজার গেছেন বাজার করতে, যার সঙ্গে দেখা হয় সেই বলে কি হাজী সাহেব আপনার মেয়ে নাকি বিয়া ছাড়াই প্রেগনেন্ট, আপনার কেমন লাগবে? আনন্দ লাগবে না? হাজী সাহেব বলবে আল্লাহ মাটি ফাঁক করো, আমারে মাটির ভিতরে নিয়ে যাও, আর না হয় আটি বাজার থেকে একটা বোতল বিষ কিনা বলবে রাস্তায় খায় মইরা থাকবো। এই মেয়ের জন্য আমার বদনাম হইতেছে। জাকারিয়া নবী মাথাটা চক্কর মারছে। কি বলে? এ যুবকেরা খবরদার, আমার মারিয়ামের ব্যাপারে সাবধান, কোনো কথা বলবা না, বাজে কথা বলবা না। যদি বলো তাইলে কিন্তু তোমাদের সমস্যা হবে। যাও যাও, তোমরা বাড়িতে চলে যাও। আমি মারিয়ামের খবর নেই, তারপরে সত্য মিথ্যা যাচাই করবো, তার আগে কিছু বলতে পারবা না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে পাঠায়া দিয়া দরজায় আওয়াজ করছে, কি মা, আমি তোমার খালু জাকারিয়া নবী। ও খালু, কিসের জন্য আওয়াজ করতেছেন বলেন? ও মরিয়ম, আমি জানি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। মাগু, তোমার পেটের ভিতরে নাকি বাচ্চা, তুমি নাকি গর্ভবতী। মরিয়ম কি সত্য বলবে না মিথ্যা? খালু সত্যি, আমার পেটের ভিতরে বাচ্চা। জাকারিয়া আলাইহিস সালাম ধাস করে জমিনের মধ্যে পড়ে গেছে, মনে হয় মারা গেছে। কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরছে। ও মরিয়ম, সত্যি কি তুমি প্রেগনেন্ট, গর্ভবতী? খালু,
আবার জিজ্ঞাসা করে, হ্যাঁ। এইবার লোকেরা বলা বলি শুনতে পাইরা আর সহ্য করতে পারতেছে না, সবাই মারিয়াম রে মারার জন্য দা করে যখন যুবকরা আসতেছে, শয়তান আবার বলে দিল মরিয়মের পেটে বাচ্চা কেউ দেয় নাই, জাকারিয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কয় এটা জাকারিয়ার কাম। নাউজুবিল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যেন তার কানের মধ্যে ডাইকা বলে দিল, হে জাকারিয়া তাড়াতাড়ি ভাগেন, পালান, তারা আপনার নামে কুৎসা রটাইছে, আপনার চরিত্র নিয়ে কথা বলছে, বাঁচতে হইলে পালান। জাকারিয়া একদিকে চলে গেলেন। যুবকরা মারিয়ামের কক্ষে আসলেন। দুই ভাবে বর্ণনা আছে। এক বর্ণনায় লেখছে তারা কক্ষের ভিতরে ডুইকা বাংচুর কইরাস হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মারধর আরম্ভ শুরু করে দিছে। বলেন তো পেটের মধ্যে বাচ্চা থাকলে মারলে কষ্ট কি কম হয় না বেশি? হযরত মারিয়াম সহ্য করতে পারে না, অথবা অন্য কিতাবের মধ্যে রেখে মারিয়াম লজ্জায় চিন্তা করলেন বাচ্চাটা প্রসব হবে, মানুষ কি বলবে। এই মারধর খায়া মারিয়াম একটি পাহাড়ের টিলার মধ্যে গিয়া উঠলেন। যেই পাহাড়ের মধ্যে একটা খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ। কি খেজুর গাছ বলেন? একটা মরা খেজুর গাছ আছে। পানি এত নিচে দেখা যায় না, যদি 60 ইঞ্চি বোরিং করে তাও পানি পাওয়ার কথা না। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের চূড়ার মধ্যে যখন বসলেন ব্যথাক্রান্ত শরীর নিয়া, এমন সময় চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার সময় হঠাৎ করে একজন সালাম দিছে, আসসালামু আলাইক ইয়া মারিয়াম। এ মারিয়াম। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠটা বড় চিনা চিনা লাগে। এই সালামটা তো আমি আরেকদিন শুনছিলাম গোসলখানার ভিতরে। আপনারা বুঝে থাকলে বলেন তো সালামটা দ্বিতীয়বার কে দিয়েছে? জিবরাইল। আপনাকে বড় পরিচিত লাগে, আপনাকে বড় চিনা চিনা লাগে, আপনাকে বড় চিনা লাগে। কণ্ঠটা আমার কানের মধ্যে রেকর্ড হয়ে রয়েছে। কে হে আপনি? আপনি কি ওই বার্তাবাহক আনা রাসূল রব্বিক বলেছিলেন? আপনি কি সেই বার্তাবাহক জিবরাইল, আল্লাহর ফেরেশতা? জিবরাইল বলে, হ্যাঁ হ্যাঁ আমি সেই ফেরেশতা। কেন আসছেন? বলে কিছুক্ষণ পরে আপনার সন্তান প্রসব করবে। ও মরিয়াম, একটা কাম করেন। কি কাম? এই মরিয়ামের নামটা কোরআনুল কারীমের মধ্যে কেন আল্লাহ তাআলা দিলেন এই কথাটা বুঝাইতে চাচ্ছি। ও মরিয়াম, একটা কাজ করেন। কি কাজ? মরিয়ামকে ডাইকা বলতেছেন, এই যে খেজুর গাছটা দেখতেছেন, বিশাল বড় লম্বা খেজুর গাছ, মরা। ও মরিয়াম, এই গাছটার মধ্যে আপনি হেলান দিয়ে একটু আরাম করেন। তাফসীরের মধ্যে লেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছটার মধ্যে হেলান দিতে দেরি, গাছটা জীবিত হইতে দেরি হয় না। মারিয়াম গাছের দিকে তাকায় দেখে গাছ একদম তাজা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 10 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের দিকে তাকায় দেখে সবুজ, ভালো করে তাকায় দেখে মরা গাছটার ভিতরে পাকা আর কাঁচা খেজুর ধরে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ফেরেশতা ডাক দিয়া বলতেছে, ও মারিয়াম, গাছটা একটু নাড়া দেন। মারিয়াম বলতেছে, আমার নাড়া দেওয়ার শক্তি নাই। বলে, আপনি স্পর্শ করেন, ভূমিকম্প করানোর দায়িত্ব আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আমার, আপনি বালু নিয়া এইভাবে ছাইরা দেন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম এই জন্য দেখবেন বড় বড় গলায় কথা বলে। উলামায়ে কেরাম আমাদেরকে ঠাট্টা করে বলে, হুজুর এমপি কি হইতে পারবেন, মন্ত্রী কি হইতে পারবেন, বাহাদুরি কেন করেন? এরে ভাই, এমপি হয় আর মন্ত্রী না হইতে পারে, এমপি আর মেম্বার, চেয়ারম্যান যা বলেন, যদি বড় কোনো দলের পদেও না থাকতে পারি, উলামায়ে কেরাম তারপরে লাফায় কেন? আমার লাফানোর দায়িত্ব, বাস্তবায়ন করার দায়িত্ব কার? জোরে বলেন। এই জন্যই তো লাফালাফি। উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম দিনের জন্য জীবনটা দিতে প্রস্তুত। উলামায়ে কেরাম জেলকে কখনো ভয় পায় না। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম আমাদের রাসূল, আমাদের সমস্ত নবীদের ওয়ারিস। ঠিক কিনা বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার
নবী 3 বছর জেল খাটছে। কয় বছর? আমার নবী 3 বছর জেল খাটছে। এই জন্য নবীর উম্মতেরা জেল নিয়ে মাথা কামায় না, ভয় পায় না। আমার রাসূলের সুন্নাত হইল জেলের মধ্যে থাকা। যারা জেলে যাবে সুন্নাত আদায় হয়ে যাবে। হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার তো শক্তি নাই। জিব্রাইল বলতেছে, টাচ করেন, ভূমিকম্প করানোর দায়িত্ব আমার। গাছের মধ্যে টাচ করছে, টাচ করার সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মতো কারা কাঁপা আরম্ভ করছে, খেজুর করে জল জল করে পড়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মারইয়ামকে আদেশ করলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা, হে মারইয়াম খান। এই খেজুরের মধ্যে নাপা দিয়েছি, ভিটামিন সি দিয়েছি, উদাহরণস্বরূপ বলতেছি অ্যান্টিবায়োটিক দিয়েছি। এ মারইয়াম খান, আপনার শরীরের মধ্যে শক্তি আসবে, আপনার চোখের মধ্যে শীতলতা আসবে, আপনার দেহের মধ্যে শক্তি সঞ্চারণ হবে। হে মারইয়াম খান। হযরত জিব্রাইল চলে গেলেন। হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান প্রসব করতে গিয়া আল্লাহর ডাইকা বলেন, আল্লাহ সন্তান প্রসব করার যন্ত্রণা এত বেশি, এই প্রসব যন্ত্রণার ব্যথার চাইতে আমার যদি নিয়ে যাইতে আমি বেশি শান্তি পাইতাম। এই দুনিয়ার মধ্যে কোনো মা বলতে পারে না প্রসব যন্ত্রণার ব্যথা কত পরিমাণ, কোনো মা বলার ক্ষমতা রাখে না। বিজ্ঞান বলে একটা মানুষের সমস্ত শরীরের হাড্ডিগুলো যদি একটা পাটার পুতার মধ্যে রাইখা এইভাবে সে আরম্ভ করে, জীবিত মানুষটার যত কষ্ট হবে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হয় একটা সন্তান জন্ম দিতে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে নাই, কোনো মহিলা বলতে পারে নাই, বিদায় আল্লাহর নবীর মায়ের মাধ্যমে হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ বলে দিলেন প্রসবের যন্ত্রণা কত বেশি। মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখলেন একটা ফুটফুটে সন্তান নূরে ঝলমল করতেছে, চাঁদের আলোর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যখন সন্তান প্রসব করে তখন সন্তানকে দেখলে মায়ের সমস্ত ব্যথা দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন?